সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 3 চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলীর 3.2 চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলীর 15 নম্বর পৃষ্ঠা। একে বলা হয়েছে আলতাফ সাহেবের মাসিক বেতন 9,870 টাকা। প্রতি মাসে তিনি 3,800 টাকা বাসা ভাড়া বাবদ এবং 5,650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? তাহলে এখানে দেওয়া হয়েছে যে আলতাফ সাহেব মাসিক বেতন মাসিক বেতন পায় 9,870 টাকা করে। প্রতি মাসে তিনি 3,800 টাকা বাসা ভাড়া এবং 5,650 টাকা পরিবার বাবদ খরচ করেন। তারপর অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? এখানে দেখো আমাকে মাসিক হিসাব দেওয়া হয়েছে আর বের করতে বলা হয়েছে বছর। তাহলে যে মোট খরচ করেছে বাসা ভাড়া এবং পরিবারের খরচ, এই দুইটা খরচ একত্রে যোগ দিয়ে মাসিক যে বেতন দেওয়া হয়েছে এই বেতন থেকে আমরা বিয়োগ দিব। বিয়োগ দিলে আমরা অবশিষ্ট টাকা পেয়ে যাব যা ব্যাংকে জমা রাখেন। তাহলে আমরা এখানে যে টাকা পাবো তা এক মাসে ব্যাংকে জমা রাখে, কারণ এটা হচ্ছে আমাদের মাসিক হিসাব। আর যেহেতু বের করতে বলা হয়েছে বছর মানে হচ্ছে 12 মাস। তাহলে আমরা কি করব, আমরা যে এক মাসে টাকা পাবো এই এক মাসে টাকাকে 12 মাস দিয়ে গুণ দিব। তাহলে বছরে কত ব্যাংকে জমা রাখবেন তা পেয়ে যাব। এক দিয়ে লিখে ফেলেছি বাসা ভাড়া বাবদ খরচ 3,800 টাকা, পরিবার বাবদ খরচ 5,650 টাকা। আমি কি বের করব? মোট খরচ। তাহলে আমি লিখে ফেলেছি মোট খরচ। মোট বলতে কি বোঝায়? যোগ। এখন আমি কি করব, 3,800 সাথে 5,650 টাকা যোগ দিব। শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য, শূন্য সাথে 5 যোগ দিলে 5 এর 5, হাতের সাথে 6 যোগ দিলে হবে কত? 14। 14 4 হাতে আছে আমার 1, 5 এর সাথে 1 যোগ দিলে 6, 6 সাথে 3 যোগ দিলে 9। তাহলে কত হয়? 9,450 টাকা। তাহলে মোট খরচ কত? 9,450 টাকা। এখন আমি কি করব, বেতন থেকে মোট খরচ বিয়োগ দিব। বিয়োগ দিলে আমার অবশিষ্ট টাকা বের হয়ে যাবে। আমি লিখে ফেলেছি মাসিক বেতন 9,870 টাকা, মোট খরচ 9,450 টাকা। আমি কি বের করব? অবশিষ্ট। তাহলে লিখে ফেলেছি অবশিষ্ট। অবশিষ্ট বলতে কি বোঝায়? বিয়োগ। তাহলে এখন কি করব, আমি 9,870 টাকা থেকে 9,450 টাকা বিয়োগ দিব। শূন্য থেকে শূন্য গেলে শূন্য, 7 থেকে 5 গেলে থাকে কত? 2, 8 থেকে 4 গেলে থাকে কত? আমার 4, 9 থেকে 9 গেলে থাকে শূন্য। প্রথম শূন্য লেখা লাগে না, তাহলে কত? 420 টাকা। তাহলে আমরা যে অবশিষ্ট টাকা রয়ে গিয়েছে এই টাকা আমি কিসে রাখি? ব্যাংকে জমা রাখি। তাহলে ব্যাংকে জমা রাখি এই অবশিষ্ট টাকা কয় মাসের? আমার 1 মাসের। এখন আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছে 1 বছর। আমরা জানি 1 বছর সমান কত মাস? 12 মাস। কারণ এখানে যেহেতু আমি মাসে হিসাব করেছি তাই আমি মাস দিয়ে গুণ দিব। আমি এখন 1 মাসে টাকা পেয়েছি কত? 420 টাকা। তাহলে আমি 420 টাকাকে যদি 12 মাস দিয়ে গুণ দিই তাহলে আমি 12 মাস বা 1 বছরের টাকা কত ব্যাংকে জমা রাখে তা পেয়ে যাব। আমি লিখে ফেলেছি 1 মাসে ব্যাংকে রাখে 420 টাকা। আমাকে বের করতে বলা হয়েছে 1 বছর। 1 বছর সমান কত মাস? 12 মাস। তাই আমি লিখে ফেলেছি 12 মাসে ব্যাংকে জমা রাখে। দেখো আমি 1 থেকে 12তে যাব, তাহলে কম থেকে বেশিতে যাব। কম থেকে বেশিতে গেলে কি করতে হয়? গুণ। তাহলে এখন কি করবো, আমি 420কে 12 দিয়ে গুণ দিব। 12 দিয়ে গুণ দিলে আমার কিসে বের হবে? টাকাতে। তাই এখানে আমি টাকা লিখে ফেলবো। এখন আমি 420কে 12 দিয়ে গুণ দিব। তাহলে এখানে লিখে ফেলি 420 গুণ হচ্ছে আমার 12। 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 2 শূন্য শূন্য, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। শূন্য হচ্ছে শূন্য বসাবো। 1 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 1 শূন্য শূন্য, 2 1 2, 4 1 4। এখন যোগ দিয়ে নামাবো। শূন্য শূন্য, শূন্যর সাথে 4 যোগ দিলে 4 এর 4, হাতের সাথে 2 যোগ দিলে হয় কত? 10। তাহলে শূন্য হাতে আছে 1, 4 সাথে 1 যোগ দিলে 5। তাহলে কত? 5,040। এখানে আমি লিখে ফেলবো 5,040 টাকা। তাহলে 12 মাসে বা 1 বছরে কত জমা রাখে ব্যাংকে? 5,040 টাকা। এখন আমি লিখে ফেলবো। আমি লিখে ফেলেছি সুতরাং বছরে ব্যাংকে জমা রাখেন 5,040 টাকা। একের উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 2 বলা হয়েছে একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 5 লিটার পানি আসে এবং 2 লিটার পানি খরচ হয়। 10 মিনিটে পানির ট্যাঙ্ক দিতে কত লিটার পানি আসবে?
তাহলে এখানে দেওয়া হয়েছে প্রতি মিনিট মানে হচ্ছে আমার 1 মিনিট। 1 মিনিটে পানি আসে কত লিটার? 5 লিটার। আর খরচ হয় কত লিটার? 2 লিটার। আর বের করতে বলা হয়েছে 10 মিনিটে পানির ট্যাঙ্ক দিতে কত লিটার পানি থাকবে। তাহলে আমি কত লিটার পানি থাকবে তা বের করব। কিন্তু আমাকে প্রথমে দেওয়া হয়েছে 1 মিনিটে 5 লিটার পানি আসে এবং 2 লিটার পানি খরচ হয়। কিন্তু আমাকে বের করতে বলা হয়েছে যে আমার ট্যাঙ্কটিতে কত লিটার পানি থাকবে। তাহলে আমি প্রথমে কি করব, আমার যে 1 মিনিটে 5 লিটার পানি আসে তা থেকে আমি 2 লিটার পানি যে খরচ হয় তা বিয়োগ দিব। বিয়োগ দিলে আমার কত লিটার পানি আমার ট্যাঙ্কে থেকে যাবে তা বের হয়ে যাবে। তারপর আমি কি করব, 1 মিনিটে যত লিটার পানি ট্যাঙ্কে থাকবে তত লিটারকে আমি 10 দিয়ে গুণ দিব। তাহলে আমার 10 মিনিটে কত পানি ট্যাঙ্কটিতে থেকে যাবে তা বের হয়ে যাবে। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 1 মিনিটে পানি আসে 5 লিটার, পানি খরচ হয় 2 লিটার। আমি বের করব কি অবশিষ্ট, মানে কত লিটার পানি আমার থেকে যাবে। অবশিষ্ট বলতে কি বোঝায়? বিয়োগ। তাহলে এখানে আমি বিয়োগ চিহ্ন দিব। এখন আমি 5 লিটার থেকে 2 লিটার বিয়োগ দিব। তাহলে 5 থেকে 2 গেলে থাকে কত আমার? 3 লিটার। তাহলে দেখো 1 মিনিটে আমার অবশিষ্ট পানি থেকে যায় 3 লিটার। আমাকে বের করতে বলা হয়েছে 10 মিনিটে কত লিটার পানি থাকবে। তাহলে আমি 3 এর সাথে 10 গুণ দিব। 10 গুণ দিলে আমার 10 মিনিটে কত পানি থেকে যাবে তা বের হয়ে যাবে। আমি লিখে ফেলেছি 1 মিনিটে পানি থাকবে 3 লিটার। এরকম কত মিনিট বের করব? 10 মিনিট। তাই লিখে ফেলেছি 10 মিনিটে পানি থাকবে। এখানে দেখো আমাকে 1 দেওয়া আছে, তারপরে দেওয়া আছে 10। তাহলে আমি 1 থেকে 10-এ যাব, মানে হচ্ছে কম থেকে বেশিতে যাব। কম থেকে বেশিতে গেলে কি করতে হয়? গুণ। তাহলে এখানে কি করবো, আমি 3 এর সাথে 10 গুণ দেব। গুণ দিলে আমার কিসে বের হবে? লিটার। তো এখানে লিখে ফেলবো লিটার। এখন আমি 10-কে 3 দিয়ে গুণ দিব। তাহলে এখানে লিখে ফেলি 10 গুণ হচ্ছে আমার 3। 3 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 3 এর শূন্য 0, 3 একে 3, তাহলে কত হয়? 30। এখানে লিখে দিব আমি 30 লিটার। তাহলে 10 মিনিটে পানি থাকবে কত? 30 লিটার। এখন আমি লিখে দিব, আমি লিখে দিয়েছি সুতরাং 10 মিনিটে পানি থাকবে 30 লিটার। 2 এর উত্তর বের করা শেষ। 3-এ বলা হয়েছে তারিক, জসিম এবং হালিম একটি আসবাবপত্রের দোকানে গিয়েছিল। তারা নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী একটি আলমারি, 2টি টেবিল এবং 8টি চেয়ার কিনল এবং মোট মূল্য 3 জন সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল। তাহলে দেখো নিচের চিত্রে আলমারি হচ্ছে কত আমার? 8,700 টাকা। এরকম কয়টা আলমারি আমার? একটা আলমারি। টেবিল হচ্ছে আমার 2,100 টাকা। এরকম কয়টা টেবিল আমার? 2টা টেবিল। তারপর দেওয়া আছে চেয়ার 750 টাকা। এরকম কয়টা চেয়ার? 8টা চেয়ার। এখানে যে দেখো আমাকে একটা আলমারি, 2টা টেবিল, 8টা চেয়ার মূল্য একত্র কিন্তু দেওয়া নেই, এখানে আমার একটা একটা করে মূল্য দেওয়া আছে। তাহলে আমি কি করব, এই একটা মূল্য থেকে একটি আলমারি, 2টি টেবিল এবং 8টি চেয়ারের মূল্য বের করে নিব। তারপরে বলা হয়েছে মোট মূল্য 3 জন সমান ভাগে ভাগ করে দিল। এই যে আমার একটা আলমারি, 2টা টেবিল এবং 8টি চেয়ারের যে মূল্য হবে তা কিন্তু 3 জন ভাগ করে দিয়েছে। আর বের করতে বলা হয়েছে প্রত্যেকে কত টাকা করে দিল। প্রত্যেক বলতে কি বোঝায়? 1। তাহলে এখানে যেহেতু আমাকে 3 জন দেওয়া হয়েছে, তাহলে কি করব, আমি একটি আলমারি, 2টি টেবিল এবং 8টি চেয়ারের যে মোট মূল্য হবে তাকে আমি 3 দিয়ে ভাগ দিব। 3 দিয়ে ভাগ দিলে একজন কত করে দিয়েছে তা বের হয়ে যাবে। করব একটি আলমারি এবং 2টি টেবিল। তাহলে এখানে দেখো আমার একটি টেবিল মূল্য দেওয়া আছে 2,100 টাকা। আমি বের করব 2টি টেবিল। তাহলে 2,100-কে 2 দিয়ে গুণ দিয়ে 2টি টেবিলের মূল্য বের করে দিব। তারপর দেওয়া আছে একটি চেয়ারের মূল্য 750 টাকা। এখানে কয়টি চেয়ার দেওয়া আছে? 8টি চেয়ার। তাহলে আমি 750-কে 8 দিয়ে গুণ দেব। গুণ দিয়ে আমি 8টি চেয়ারের মূল্য বের করে নেব। তারপর আমি একটি আলমারি, 2টি টেবিল এবং 8টি চেয়ারের টাকাকে একত্রে যোগ দিয়ে মোট মূল্য বের করে নেব এবং মোট মূল্যকে 3 দিয়ে ভাগ দিয়ে একজন কত টাকা করে দিয়েছে তা বের করে নেব। 3 দিয়ে আমি লিখে ফেলেছি একটি আলমারি 8,700 টাকায়। এখানে কিন্তু আমার একটি আলমারি দেওয়া আছে, তাই আমি একটি আলমারির টাকা সরাসরি লিখে ফেলেছি। তারপর দেওয়া আছে আমাকে একটি টেবিল কত? 2,100 টাকা। এরকম কয়টা টেবিল? 2টা টেবিল, তাই লিখে ফেলেছি 2টি টেবিল। এখানে দেওয়া আছে 1, এখানে দেওয়া আছে 2, তাহলে আমি কম থেকে বেশিতে যাব। কম থেকে বেশিতে গেলে কি করতে হয়? গুণ। এখন আমি কি করব, 2,100-কে 2 দিয়ে গুণ দেব। 2 দিয়ে গুণ দিলে আমার 2টি টেবিলের দাম বের হয়ে যাবে। তাই আমি লিখে ফেলেছি 2,100 গুণ 2। গুণ দিলে কিসে বের হবে? টাকাতে। এখন আমি 2,100-কে 2 দিয়ে গুণ দিব। এখানে লিখে ফেলবো 2,100 গুণ হচ্ছে 2। 2 এর শূন্য 0, 2 এর শূন্য 0, 2 একে 2, 2 দুগুণে 4।
তাহলে কত হয় 4200। এখানে লিখে ফেলবো আমি 4200 টাকা। তারপর আমি লিখে ফেলেছি একটি চেয়ারের দাম 750 টাকা। এরকম কয়টা চেয়ার বের করবো? 8টি চেয়ার। তাহলে লিখে ফেলেছি 8টি চেয়ার সমান, আমি কি করব 1 থেকে 8-এ যাব, তার মানে হচ্ছে কম থেকে বেশিতে যাব। কম থেকে বেশিতে গেলে কি করতে হয়? গুণ। এখন আমি 750-কে 8 দিয়ে গুণ দিব। 8 দিয়ে গুণ দিলে আমার 8টি চেয়ারের দাম বের হয়ে যাবে। তাহলে লিখে ফেলেছি 750 গুণ 8, গুণ দিলে কিসে বের হবে? আমার টাকা। তাহলে এখন কি করবো? 750-কে আমি 8 দিয়ে গুণ দেব। তো এখানে লিখে ফেলেছি 750 গুণ 8। 8 শূন্য শূন্য, 5 হাতে 40, 40-এর শূন্য হাতে আছে আমার 4, 7 হাতে 56, 56-এর সাথে 4 যোগ দিলে কত হয়? আমার 60। তাহলে কত হয়? 6000। এখানে লিখে ফেলবো আমি 6000। তাহলে দেখো একটি আলমারি কত? 8700 টাকা, 2টি টেবিল হচ্ছে 4200 টাকা, আর 8টি চেয়ার হচ্ছে 6000 টাকা। এখন আমি কি করব? একটি আলমারি, 2টি টেবিল এবং 8টি চেয়ারের টাকা একত্রে যোগ দিয়ে মোট মূল্য বের করে নিব। আমি লিখে ফেলেছি একটি আলমারি সমান 8700 টাকা, 2টি টেবিল সমান 4200 টাকা, 8টি চেয়ার সমান 6000 টাকা। আমি বের করব কি? মোট মূল্য। তাহলে লিখে ফেলেছি মোট মূল্য। মোট বলতে কি বোঝায়? যোগ। তাহলে এখানে কি হবে? আমার যোগ। এখন আমি 8700, 4200 এবং 6000 টাকা একত্রে যোগ দিব। শূন্যর সাথে শূন্য যোগ দিলে শূন্য, শূন্যর সাথে শূন্য যোগ দিলে শূন্য, সাথে সাথে 2 যোগ দিলে 9, 9-এর সাথে শূন্য যোগ দিলে 9 এর 9, 8-এর সাথে 4 যোগ দিলে 12, 12-এর সাথে 6 যোগ দিলে কত? আমার 18। তাহলে কত হয়? আমার 18900 টাকা। আমার মোট মূল্য কত বের হয়েছে? 18900 টাকা। এই 18900 টাকা কয়জন দিয়েছে? 3 জন। আর বের করতে বলা হয়েছে কতজন? 1 জন। যেহেতু এখানে আমার বেশি দেওয়া আছে, বেশি থেকে আমি কিসে যাব? কমে। তাহলে কি করব? আমি 18900-কে 3 দিয়ে ভাগ দিব। 3 দিয়ে ভাগ দিলে আমার একজন কত দিয়েছে তা বের হয়ে যাবে। তাই আমি লিখে ফেলেছি 3 জন দিল 18900 টাকা। আমি বের করবো 1 জন, তাই লিখে ফেলেছি 1 জন দিল। এখানে 3 দেওয়া আছে, এখানে 1, তাহলে আমি বেশি থেকে কমে যাব। তাহলে কি হবে? ভাগ। এখন আমি এখানে লিখে ফেলবো 8900 ভাগ হচ্ছে 3। 18900-কে যদি 3 দিয়ে ভাগ দেয় তাহলে আমার কিন্তু একজনের টাকা বের হয়ে যাবে। আর এখানে হবে কি? আমার টাকা। এখন আমি 18900-কে 3 দিয়ে ভাগ দেব। এখানে লিখে ফেলি 3 ভাগ হচ্ছে আমার 18900। 3 হচ্ছে একটা সংখ্যা, যদি আমি এখানে একটা সংখ্যা নেই তাহলে 1 হয়। 1 আমার 3 থেকে ছোট, তাহলে যাবে না। আমি আরেকটা সংখ্যা নিব, নিলে কত হবে? 18। এখন দেখবো 18-এর মধ্যে 3 কয়বার যায়। 3-কে আমি যদি 3 দিয়ে গুণ দিই, 3 থেকে কত? 9। 3-কে যদি আমি 6 দিয়ে গুণ দিই, 3-এর নামটা 6 বার পরে, 3 6 কত? 18। তাহলে কয়বার যায়? আমার 6 বার যায়। 6 বার গেলে কত হবে? আমার 18 হবে। তাহলে এখানে আমি 18 লিখে ফেলবো। এখন বিয়োগ দেব। 8 থেকে 8 গেলে থাকে 0, 1 থেকে 1 গেলে থাকে 0। প্রথম 0 দাম নেই, তাই লেখা লাগে না। তাহলে আমার বিয়োগফল কত? 0। 0 আমার 3-এর মধ্যে যায় না। তাহলে কি করব? উপরে তো সংখ্যা আছে 9, নামিয়ে নেব। নিলে কত হবে? 9। এখন দেখব 3-এর মধ্যে 9 কয়বার যায়। দেখো 3-কে যদি 3 দিয়ে গুণ দেই কত হয়? 9 3 বার যাবে। 3 বার গেলে কত হবে? আমার 9। এখন বিয়োগ দিব। 9 থেকে 9 গেলে থাকে 0, 0 আমার 3-এর মধ্যে যায় না। তাহলে কি করব? উপরে তো সংখ্যা আছে 0, নামিয়ে নিব। যখন ভাজক দিয়ে কোনো সংখ্যা ভাগ যাবে না তখন কি করতে হবে? ভাগফলে এখানে 0 আনতে হবে। আর এখানে যে আমার সংখ্যার মান দেওয়া থাকবে, এই মান নিচে 0 আনতে হবে। এখন আমি 0 থেকে 0 বিয়োগ দেব। 0 থেকে 0 গেলে 0, প্রথম 0 দাম নাই তাই লেখা লাগে না। তাহলে এখানে বিয়োগফল কত? 0। 0 আমার 3-এর মধ্যে যায় না, তাহলে উপরে একটা সংখ্যা আছে 0, নামিয়ে নিব। তাহলে কত? 0। তাহলে এখানে আমার 0-কে ভাজক দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করতে হবে? ভাগফলে এখানে 0 আনতে হবে, আর এই 0 আমার এই সংখ্যা নিচে আনতে হবে। এখন আমি বিয়োগ দেব। 0 থেকে 0 গেলে 0। দেখো আমার ভাগফল কত? 6300। এখানে আমি লিখে ফেলবো 6300 টাকা। তাহলে একজন কত করে দিবে? 6300 টাকা। আমি লিখে ফেলবো। এখন আমি লিখে ফেলেছি, সুতরাং একজন দিল 6300 টাকা। 3-এর উত্তর বের করা শেষ। বইয়ে দেখো আমাকে উত্তর করে দেওয়া হয়েছে। ওনারা কি করেছে? বন্ধনী ব্যবহার করে গাণিতিক বাক্য তৈরি করে তার মাধ্যমে সমাধান করেছে। তাহলে ওনারা প্রথমে লিখেছে 8700 গুণ হচ্ছে 1, কারণ এই 8700 হচ্ছে আমার একটি আলমারির দাম। এখানে তাই 1 দিয়ে গুণ দেওয়া হয়েছে। যোগ হচ্ছে আমার 2100, 2100 হচ্ছে আমার টেবিলের দাম। এরকম কয়টা টেবিল? 2টা টেবিল, তাই 2 দিয়ে গুণ দেওয়া হয়েছে।
যোগ হচ্ছে 750, 750 হচ্ছে চেয়ারের দাম। এরকম কয়টা চেয়ার? 8টা চেয়ার, তাই গুণ দেওয়া হয়েছে 8। আর এই সংখ্যাগুলো কিন্তু প্রথম ব্রেকেটে দেওয়া হয়েছে, তারপর দেওয়া হয়েছে ভাগ 3, কারণ হচ্ছে মোট মূল্য 3 জনে দিয়েছে কিন্তু বের করতে বলা হয়েছে একজন, তো এখানে 3 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। 3 দিয়ে ভাগ দিলে কিন্তু আমার একজন কত দিয়েছে তা বের হয়ে যাবে। এখন দেখো 8700-কে 1 দিয়ে গুণ দিলে 8700 হবে, যোগ হবে তারপরে 2100-কে 2 দিয়ে গুণ দিলে কত হয়? 4200, যোগ 750-কে 8 দিয়ে গুণ দিলে কত হয়? 6000, ভাগ হচ্ছে আমার 3। এখন 8700 যোগ হচ্ছে 4200 যোগ হচ্ছে 6000, যোগ করলে কত হয়? 18900, ভাগ হচ্ছে 3। 18900-কে 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 6300, তার মানে হচ্ছে প্রত্যেককে দিলে কত? 6300। এখানে দেখো আমাকে একভাবে সমাধান করে দেখিয়ে দেওয়া হয়েছে, আর আমি তোমাদেরকে কিন্তু অন্যভাবে করে দেখিয়ে দিয়েছি। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা ওইভাবে করতে পারো, সমস্যা নেই, কারণ আমরা যেভাবে করি না কেন আমাদের উত্তর কিন্তু একই হবে। 5 জন লোক আসবাবপত্রের দোকানে গেলেন। তারা উপরের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী 2টি আলমারি, 3টি টেবিল এবং 12টি চেয়ার কিনলেন এবং মোট মূল্য তারা 5 জন সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেকে কত টাকা করে দিলেন? তাহলে এখানে বলা হয়েছে উপরের চিত্র, তাহলে উপরে যে আমাকে আলমারি, টেবিল আর চেয়ার দেওয়া হয়েছে টাকাগুলোকে ধরতে বলা হয়েছে। একটা আলমারি কত? 8700। এরকম কয়টা আলমারি? আমার 2টা আলমারি। একটা টেবিল হচ্ছে 2100। এরকম কয়টা টেবিল? 3টা টেবিল। একটা চেয়ার হচ্ছে 750। এরকম কয়টা চেয়ার? 12টি চেয়ার। তাহলে কি করবো আমি? 8700-কে 2 দিয়ে গুণ দিব, আবার 2100-কে 3 দিয়ে গুণ দিব এবং 750-কে 12 দিয়ে গুণ দিয়ে 2টি আলমারি, 3টি টেবিল এবং 12টি চেয়ারের মূল্য বের করে নিব। তারপর আমি 2টি আলমারি, 3টি টেবিল এবং 12টি চেয়ারের মূল্য একত্রে যোগ দিয়ে মোট মূল্য বের করে দেব। তারপরে বলা হয়েছে মোট মূল্য তারা 5 জন দিয়েছে, আর বের করতে বলা হয়েছে প্রত্যেকে। প্রত্যেক মানে কি? 1। তাহলে এখানে যেহেতু আমাকে 1 বের করতে বলা হয়েছে, মানে হচ্ছে বেশি থেকে আমি কম যাব, বেশি থেকে কমে গেলে কি করতে হয়? ভাগ। আমি যে এখানে 2টি আলমারি, 3টি টেবিল এবং 12টি চেয়ারে মোট মূল্য পাবো, তাকে আমি 5 দিয়ে ভাগ দিব। 5 দিয়ে ভাগ দিলে আমার প্রত্যেকে কত দিয়েছে তা বের হয়ে যাবে। তাহলে প্রথমে আমি 2টি আলমারি, 3টি টেবিল এবং 12টি চেয়ারের মূল্য বের করে নিব। 3 দিয়ে আমি লিখে ফেলেছি একটি আলমারি 8700 টাকা। এরকম কয়টা আলমারি? 2টি আলমারি, তাহলে লিখে ফেলেছি 2টি আলমারি। এখানে দেখো আমাকে 1 দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে 2। আমি কম থেকে বেশিতে যাব, তাহলে কি করতে হবে? গুণ। এখানে আমি কি করব? 8700-কে 2 দিয়ে গুণ দিব। 2 দিয়ে গুণ দিলে আমার 2টি আলমারির দাম বের হয়ে যাবে। তাহলে কি ফেলেছি 8700 গুণ 2, গুণ দিলে কি বের হবে? আমার টাকা। এখন আমি 8700-কে 2 দিয়ে গুণ দিব। 2 শূন্য শূন্য, 2 শূন্য শূন্য, 7 দুগুণে 14, 14 4 হাতে আছে 1, 8 দুগুণে কত? 16, 16 একে কত? 17, তাহলে কত হয়? 17400 টাকা। এখানে লিখে ফেলবো আমি 17400 টাকা। তারপর আমি লিখে ফেলেছি একটি টেবিল 2100 টাকা। এরকম কয়টি টেবিল? 3টি টেবিল, তাহলে লিখে ফেলেছি 3টি টেবিল সমান। এখানে দেওয়া আছে 1, আমি 1 থেকে 3-এ যাব, মানে হচ্ছে আমি কম থেকে বেশিতে যাব। কম থেকে বেশিতে গেলে কি করতে হয়? গুণ। এখন আমি এখানে কি করব? 2100-কে 3 দিয়ে গুণ দিব। গুণ দিলে আমার 3টি টেবিলের দাম বের হয়ে যাবে, আর এখানে হবে কি? আমার টাকা। এখন আমি 2100-কে 3 দিয়ে গুণ দিব, তাহলে লিখে ফেলে 2100 গুণ হচ্ছে আমার 3। 3 শূন্য শূন্য, 3 শূন্য শূন্য, 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে কত হয়? আমার 6300 টাকা। এখানে লিখে ফেলবো আমি 6300 টাকা। তারপর আমি লিখে ফেলেছি একটি চেয়ার 750 টাকা। এরকম কয়টি চেয়ার বের করব? 12টি চেয়ার, তাহলে লিখে ফেলেছি 12টি চেয়ার। এখানে দেওয়া আছে 1, এখানে দেওয়া আছে 12, আমি কম থেকে বেশিতে যাব, তাহলে কি হবে? আমার গুণ। আমি এখন 750-কে 12 দিয়ে গুণ দিব। 12 দিয়ে গুণ দিলে আমার 12টি চেয়ারের দাম বের হয়ে যাবে, আর এখানে কি হবে? টাকা। এখন আমি 750-কে 12 দিয়ে গুণ দিব, তাহলে লিখে ফেলি 750 গুণ হচ্ছে আমার 12। 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 2 শূন্য শূন্য, 5 দুগুণে 10, 10 শূন্য হাতে আছে 1, 7 দুগুণে 14, একে হচ্ছে কত? 15। শূন্য শূন্য বসাবো, 1 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 1 শূন্য শূন্য, 5 একে 5, 7 একে 7। যোগ দিয়ে নামাবো 0 0 0 0, 5-এর সাথে 5 যোগ করলে 10, 10 শূন্য হাতে আছে 1, 7 সাথে 1 যোগ করলে 8, আর 1 যোগ করলে কত হয়? 9। তাহলে কত হয়? আমার 9000। এখানে লিখে ফেলবো আমি 9000 টাকা। তাহলে আমার 2টি আলমারি হচ্ছে কত? 17400
টাকা, 3টি টেবিল 6,300 টাকা, 12টি চেয়ার 9,000 টাকা। এখন আমি 2টি আলমারি, 3টি টেবিল এবং 12টি চেয়ারের মূল্য একত্রে যোগ দিয়ে মোট মূল্য বের করে নিব। আমি লিখে ফেলেছি 2টি আলমারি সমান 17,400 টাকা, 3টি টেবিল 6,300 টাকা, 12টি চেয়ার 9,000 টাকা। আমি এখন কি বের করবো? মোট মূল্য। তাহলে লিখে ফেলেছি মোট মূল্য। মোট বলতে কি বোঝায়? যোগ। তাহলে এখানে হবে কি আমার যোগ। এখন আমি 17,400, 6,300 এবং 9,000 টাকা যোগ দিব। 0 সাথে 0 যোগ দিলে 0, 0 সাথে 0 যোগ দিলে 0, 4 সাথে 3 যোগ দিলে কত? 7, 7 সাথে 0 যোগ দিলে 7 7, 7 সাথে 6 যোগ দিলে 13, 13 সাথে 9 যোগ দিলে কত? 22, 22 2 হাতে আছে আমার 2, 1 সাথে 2 যোগ দিলে কত হবে? 3। তাহলে কত হয়? 32,700 টাকা। তাহলে মোট মূল্য কত? 32,700 টাকা। এই 32,700 টাকা কয়জন মিলে দেয়? 5 জন মিলে। আর বের করবো কত? আমি 1 জন। তাহলে আমি বেশি থেকে কমে যাব, মানে কি হবে আমার? ভাগ। এখন আমি 32,700-কে 5 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমার 1 জন কত দিয়েছে তা বের হয়ে যাবে। আমি লিখে ফেলেছি 5 জন দিলেন 32,700 টাকা। বের করব কত জন? 1 জন। তাহলে লিখে ফেলেছি 1 জন দিলেন। এখানে দেওয়া আছে 5, এখানে 1, আমি বেশি দিয়ে কমে যাব। তাহলে কি করতে হবে? ভাগ। এখন আমি 32,700-কে 5 দিয়ে ভাগ দিব। তাহলে লিখে ফেলেছি 32,700 ভাগ 5। ভাগ দিলে কিসে বের হবে? টাকা। আমি এখন 5 দিয়ে 32,700-কে ভাগ দিব। 5 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে 3, 5 থেকে ছোট যাবে না। তাহলে আরেকটা সংখ্যা নিব, নিলে কত হবে? 32। এখন দেবো 5, মানে 32-এর মধ্যে কয়বার যায়? আমি যদি 5-কে 4 দিয়ে গুণ দিই, 4 5 কত? 20, যায় না। এখন কি করবো? 5-কে 6 দিয়ে গুণ দিই, 5 6 কত? 30। আমি যদি 5-কে 7 দিয়ে গুণ দিই, 5 7 কত? 35। তাহলে 7 দিয়ে গুণ দিলে 35 আর 32 থেকে বড়। তাহলে কি করব? 6 দিয়ে নিয়ে নিব। 6 দিয়ে নিলে কত হবে? 30। এখন বিয়োগ দিব। 2 থেকে 0 গেলে 2, 3 থেকে 3 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে কত হয় আমার? 2, 2 আমার 5-এর মধ্যে যাবে না। তাহলে কি করতে হবে? উপরে তো সংখ্যা আছে 7, নামাবো। তাহলে কত হবে আমার? 27। এখন দেখবো 27-এর মধ্যে আমার 5 কয়বার যায়। এখানে দেখো আমি 5-কে 6 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে? 30। তো 27 থেকে বড়। তাহলে আমি 5-কে যদি 5 দিয়ে গুণ দিই, 5 5 কত? 25। 27 থেকে ছোট, তাহলে 27-এর মধ্যে যাবে কয়বার? যাবে 5 বার। 5 বার গেলে কত হবে আমার? 25। এখন বিয়োগ দেব। 7 থেকে 5 গেলে থাকে কত? 2, 2 থেকে 2 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না। এখানে কত হয়? 2, 2 আমার 5-এর মধ্যে যাবে না। তাহলে কি করতে হবে? উপরে সংখ্যা আছে 0, নামাবো। নামালে কত হবে? 20। এখন দেখবো 20-এর মধ্যে 5 আমার কয়বার যায়। দেখো 5-কে 4 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে? 20। তাহলে কয়বার যাবে? 4 বার। 4 বার গেলে কত হবে? 20। এখন বিয়োগ দেব। 0 থেকে 0 গেলে 0, 2 থেকে 2 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না, কারণ প্রথম 0-এর দাম নেই। তাহলে এখানে কত হয়? 0, 0 আমার 5-এর মধ্যে যায় না। তাহলে কি করতে হবে? উপর থেকে একটা সংখ্যা নামাতে হবে। নামালে কত হবে আমার? 0। যেহেতু 0-কে আমার 5 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করতে হবে? ভাগফলে এখানে 0 আনতে হবে। আর এই সংখ্যা নিচে আমি একটা 0 বসিয়ে দিব। মানে হচ্ছে যখন কোনো সংখ্যাকে ভাজক দ্বারা ভাগ যাবে না, তখন ভাগফলে এখানে 0 আনতে হবে এবং ওই সংখ্যা নিচেও একটা 0 আনতে হবে। এখন আমি বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে 0, প্রথম 0-এর দাম নেই, তাই লেখা লাগে না। তাহলে এখানে ভাগফল কত? 6,540। এখানে লিখে দিব আমি 6,540 টাকা। তাহলে একজন দিবে কত করে? 6,540 টাকা করে। আমি এখন লিখে ফেলবো। আমি লিখে ফেলেছি, একজন দিলেন 6,540 টাকা। 3-এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।